إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সালাত এবং শুকরিয়া জ্ঞাপন করছি। উনি আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে সুস্থ হায়াত দিলেন, আসার বসার তৌফিক দিলেন। আমরা সবাই আমাদের মালিকের কাছে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছেন সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সবাই বলে আমিন। আমরা বিশেষভাবে আমাদের দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সর্বশেষ স্বাধীনতার জন্য যত তরুণ জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদের রক্তকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, আমাদের এই মাসটা চলছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাসের সাথে এই দেশের মুসলমানদের একটা আবেগ, অনুভূতি, ভালোবাসা জড়িত, ঠিক কিনা বলেন? এ মাস কিসের মাস বলেন তো দেখি? মাসটা কিসের মাস? রবিউল আউয়াল মাস তো বুঝলাম, এটা তো আমিই বললাম। এটা কিসের মাস? কি জন্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অনেকে বলতেছেন কিন্তু আওয়াজ জোরে জোরে বলতেছেন না, মানে সাহস করতে পারতেছেন। বলেন কিসের জন্য গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিন? জন্মদিন। কিন্তু পাশাপাশি এই দিনটা কি শুধু জন্মদিন না আরো কিছু? হ্যাঁ, এখন জন্মদিন এবং মৃত্যুদিন দুইটা কি একদিন না আলাদা দিন? একই দিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন? প্রথম কথা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে ঐতিহাসিকগণ এ ব্যাপারে একাধিক মতামত দিয়েছেন। সরাসরি কোরআনুল কারীমে কিংবা হাদিসের মধ্যে আল্লাহর নবীর জন্ম তারিখ, মৃত্যু তারিখ লেখা নাই, ইতিহাসে। কোথায়? এখন ঐতিহাসিকগণ এই ব্যাপারে ডেট কি ডেট দিয়েছেন? গোটা পৃথিবীর সবচাইতে সেরা বিশ্বনবীর জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম,
এর চাইতে বড় শ্রেষ্ঠ রাসূলের জীবনী গ্রন্থ গোটা পৃথিবীতে আর নাই। এটা প্রতিযোগিতায় সেরা হয়েছে। এজন্য আপনারা সবার ঘরে ঘরে একটা একটা আর রাহিকুল মাকতুম রাখবেন। আপনার আমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, নাকি মোল্লার ঘরে থাকলে হবে? যে রাসূলকে ভালোবাসা ঈমানের অঙ্গ, যে রাসূলকে ভালো না বাসলে ঈমান থাকে না, যে রাসূলের শাফায়াত ছাড়া জান্নাত মিলবে না, ওই রাসূল কেমন রাসূল তাকে জানার কি দরকার আছে? তাহলে জানার জন্য আর রাহিকুল মাকতুম আমাদের সবার ঘরে ঘরে থাকা দরকার। এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় अवेलेबल আছে, গোটা পৃথিবীতেই পাওয়া যায় সেরা একটা রাসূলের জীবনী গ্রন্থ। এই আর রাহিকুল মাকতুমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন এখানে কয়েকটা ডেট এসেছে। 8 রবিউল আউয়াল, তারপরে হচ্ছে আল্লাহর নবীর জন্ম তারিখের ব্যাপারে আসছে 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, আবার কোন কোন গ্রন্থে রমজান মাসের কথাও আসে। তাহলে আমাদের বাংলাদেশে আমরা এটারে মোটামুটি ফিক্সড করে বলাইছি, ইতিহাসে কিন্তু একটা আসে না, আসছে কি কয়েকটা ডেট। তবে হ্যাঁ 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। এখন 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ, এই দিনটাকে আমরা উদযাপন করে থাকি। কথা হলো 12 রবিউল আউয়াল যদি আল্লাহর নবী জন্মগ্রহণ করে থাকে আর আমরা যদি সেদিন আনন্দ মিছিল করি, আমরা যদি সেদিন কেক কাটি, আমরা যদি সেদিন আনন্দ উদযাপন করি, এখন প্রশ্ন হলো ওই দিন তো আল্লাহর নবী ইন্তেকাল করছে, ওই দিন আল্লাহর নবী ইন্তেকাল করছে না? আচ্ছা আপনি বলেন দেখি, একই দিনে যদি দুইটা সংবাদ আপনার জন্য হয়, একটা সংবাদ হলো আপনাকে আল্লাহ তাআলা একটা ফুটফুটে পুত্র সন্তান দান করেছেন, ডাক্তার আপনার কাছে খবরটা বলল, আপনার মনটা আনন্দে ভরে গেল। ঠিক অমনি আপনার কাছে খবর আসলো যে স্বামী স্ত্রী দুইজনে যে হসপিটাল চলে আসছেন, আপনার 5 বছরের যে বাচ্চাটা বাড়িতে রেখে আসছেন ওই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে। তাহলে একদিনে আপনার একটা সন্তান জন্মগ্রহণ করলো আর একটা পানিতে পড়ে মারা গেল। এখন আপনার অনুভূতি কি আনন্দের নাকি ব্যথা? তাহলে বোঝা যায় প্রিয় ভাইয়েরা আমার, আনন্দ মানুষকে যতটা আন্দোলিত করে, ব্যথা মানুষকে তার চেয়ে বেশি কাঁদো মানে। তাহলে একই দিনে যদি আল্লাহর নবী জন্মগ্রহণ করে থাকে, একই দিনে যদি আল্লাহর নবী মৃত্যুবরণ করে থাকে, দুই ঘটনা যদি একদিনে হয়ে থাকে, তাহলে আমার আপনার যতটা আনন্দ করার কথা তার চাইতে বেশি ব্যথা লাগার কথা। কিন্তু বাংলাদেশের মানুষ যাতে মাতাল তালে ঠিক, কারণ কান্দাকাটি করা কষ্টকর, আনন্দ করা মজার জিনিস। আবার ডেট আছে কয়েকটা, ওইটারে বানায় লইছি একটাই, ওইটা বানাইয়া আমরা একটু, কারণ বারবার করে তো উদযাপন করা যাবে না, এক ডেট হইলে উদযাপন করতে সুবিধা, ঠিক না? এখন আনন্দের দিন বানাইয়া বসে আছে না আমার মুসলমান ভাইরা। আমরা এই দিবসটাকে স্মরণ রাখার জন্য আমরা ভালো কিছু উদ্যোগ নিতে পারি, এবং সেটা রসম, সেটাকে সুন্নাত মুস্তাহাব মনে করে নয়। আমরা এই দিনটাকে উদযাপন করার জন্য রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা করতে পারি। সিরাত পাঠ প্রতিযোগিতা দেয়া যেতে পারে বিভিন্ন স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে, মক্তবগুলোতে। আল্লাহর নবীর জীবনী থেকে কিছু প্রশ্ন দিয়ে কুইজ প্রতিযোগিতা হতে পারে। আমরা ভালো ভালো কিছু কাজ করে আমরা এই দিবসগুলোকে স্মরণ করতে পারি। কিন্তু আমরা আল্লাহর নবীর জীবনীর কোনো খবর নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফজর নাই, যোহর নাই, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, মাঝখানে ইয়া নবী সালাম আলাইকা, জিলাপি দোকানের জিলাপি সব শেষ করে দিলাম, আমি রাসূলের প্রেমিক। আছে না নাই? বাংলাদেশে চলমান একটা ঘটনা, গোটা বাংলাদেশে অনেকগুলা মাজার ভাঙা হয়েছে। মাজার ভাঙার পক্ষে বিপক্ষে ফতোয়া আমি এখন এই মুহূর্তে দিতে চাই না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা লোককে স্থান কাল পাত্র ভেদেই কথা বলা হয়েছে। কথাকে বুঝতে পেরেছেন? আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি যে সত্য হলেই কি বলা যায়, অনেকে মনে করে হুজুর সত্য কথা বললে সমস্যা না, সত্য কথা বললে সমস্যা না বুঝে কিন্তু এই যে আমার কথা ভুল ব্যাখ্যা নিবে। সত্য কথা বলার জন্য স্থান কাল পাত্র আছে। আপনি যেখানে যেখানে বলবেন, আল্লাহ তাআলা মদ হারাম করেছে 3 বারে। কয়বারে? একবার বলছে কি, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছেও যাইও না। কারণ মানে যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, এটার দ্বারা তো মদ হারাম বোঝা যায় না। তার মানে বোঝা যায় নামাজের পরে খাওয়া যাবে।
আবার আল্লাহ তাআলা বললেন এই মদের মধ্যে কিছু উপকার আছে, তবে ক্ষতিটা বেশি। এর দ্বারা বোঝা যায় না খাওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা আবার হারাম করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এভাবে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মদ জুয়া এগুলা কি হারাম। আল্লাহ তাআলাকে আপনাদের জনগণের ভয় পায় নাকি? অনেকে আছে বেশি হক্কানি, কিন্তু ভয় পান নাকি? বলে ফেলেন। প্রিয় মুসলমান ভাইরা, 16 বছর এদেশের মানুষ মজলুম ছিল, এরপর একটা পরিবেশ তৈরি হয়েছে, এটাকে ত্যাগই করেন না মিয়া। এমন কাজ করবেন না যেটার কারণে পরিবেশ গোলাটে হয়ে যায়, স্বাধীনতা হারিয়ে যায়, বিশ্ব আমাদের নিয়ে প্রশ্ন উঠায়। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ভুল বুঝবেন, ভয় পান না, আপনাকে কৌশলী হতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কেমনে দাওয়াত দিবা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রজ্ঞার সাথে দাওয়াত দিবা, কৌশলে দাওয়াত দিবা। এটা কে শিখিয়েছেন? এজন্য কিছু লোক আছে হকের নামে সত্যের নামে একদম তালগোল পাকায়, এইটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কিন্তু তাই বলে খালি 12 রবিউল আউয়ালে মিষ্টি খাবেন, এটা নবীর প্রতি ভালোবাসা নয়। আল্লাহ তাআলা এবং তার নবীর প্রতি ভালোবাসা কি রকম হবে? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। খেয়াল করুন প্রিয় ভাইয়ের, আল্লাহ পাকের ভাষাটা, আল্লাহ এমনটা বলে নাই আমাকে ভালোবাসতে চাইলে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমরা আমাকে ভালোবাসো, এটা বলেননি। যদিও ভালোবাসার কথা কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন নবী আপনি ঘোষণা দিয়া দেন আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন নবীর আনুগত্য করে, মুখে মুখে ভালোবাসা নয়। ভালোবাসার প্রমাণ হলো আনুগত্য করা। নবীর আনুগত্য না করে ভালোবাসি বলা, এটা একটা ফাজলামি, এটা একটা প্রতারণা। আজকে মাজার ভাঙার সাথে যারা জড়িত ছিল আমরা তাদের বিপক্ষে কথা বলেছি। দেশের স্বার্থে সময় আসবে, পরিবেশ আসবে, ইসলামী রাষ্ট্র হবে, তখন মাজারগুলোকে গুড়িয়ে দেওয়া হবে, এটা সময়ের ব্যবধানে, ঠিক কি না? কিন্তু আমরা কোন আউলিয়া উলিয়ার বিরোধী নই, ভুল বুঝবেন না। উঁচু কবর রেখে দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে শিখায় নাই। ওই দৃষ্টিকোণ থেকে উঁচু কবর ভাঙার কথা আছে, কিন্তু আমরা কোন ওলি আউলিয়ার প্রতি অশ্রদ্ধা রাখি না। কথা কি বুঝতে পেরেছেন? এদেশের ইসলামটা কিন্তু ওলি আউলিয়াদের মাধ্যমে আসছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। শাহজালাল, শাহপরান, তারপরে যুগে যুগেই এদেশে এখন ভণ্ডগিরি বেড়েছে, যুগে যুগেই তো পীর আউলিয়া খানকা, তারপরে মসজিদ মক্তব, এই ছোট ছোট জায়গাগুলো থেকে কিন্তু ইসলামের প্রচারণা হয়েছে। এটাকে আমরা কি অস্বীকার করতে পারবো? সুযোগ নেই। এজন্য কোন আল্লাহ ওয়ালার প্রতি আমাদের কোনো বিদ্বেষ রাখা যাবে। আমাদের মূল কথাটা হচ্ছে এই যে কবরগুলোকে আমরা বিশাল রাজপ্রাসাদ বানিয়েছি, এটা আল্লাহর নবীর নিষেধ। এই কবরগুলোতে সিজদা হচ্ছে, এটা আল্লাহর নবীর নিষেধ। এই কবরগুলোকে কেন্দ্র করে সেখানে গাজার আসর বসানো হচ্ছে, এটা নিষেধ। আপনারা দেখেছেন না এখন গণভবন, তারপর কি বলে যে সচিবালয় ঘেরাও করতে যায়, ওই যে কি বলে যে দাড়ি নাই, টুপি নাই, চুল জটলা, দাড়ি যাদের আছে জটলা, গোসল নাই, ওযু নাই, একতারাওয়ালা, ওরা গেছে। সূরা ফাতিহা বলেন তো দেখি, কয় বলতে পারি না। কোরআন শরীফ পড়তে পারেন না, নামাজ পড়তে পারেন না, কিচ্ছু করে না, এমনি এমনি নবীর ভালোবাসা। তাহলে এরকম ফাঁকিবাজি ভালোবাসা চলবে? আল্লাহ তাআলা আমাদেরকে এইটাই বলেছেন, নবী আপনি ঘোষণা দিয়া দেন যদি আল্লাহকে তারা ভালোবাসতে চায় আর আল্লাহর ভালোবাসা তারা চায়, তাহলে আপনাকে যেন তারা মেনে চলে, মুখে মুখে ভালোবাসা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতো কম না বেশি? অনেক বেশি ভালোবাসতো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে চলতে চলতে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তবে আমার ভালোবাসাটা আমার জীবনের চাইতে বেশি নয়। আল্লাহর নবী বললেন, ওমর তোমার এখনো ঈমান ঠিক হয় নাই, তোমার ঈমান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিদ্যুতের শক খাইলেন। কি বলেন? আমার ঈমান নাই?
সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথাটাকে আবার ঘুরিয়ে ফেললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, এবার তুমি ঈমানদার হইছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলেন, সাহাবায়ে কেরাম যে ঈমানদার, ওই সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ঈমানদার না নামাজ না পড়ে ঈমানদার? না সাহাবায়ে কেরাম গোসল করে ঈমানদার নাকি ওদের মতো খানায় শুয়ে ঈমানদার? সাহাবায়ে কেরাম কি ওযু করে ঈমানদার নাকি ওযু ছাড়া ঈমানদার? সাহাবায়ে কেরাম কি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঈমানদার নাকি ওদের মতো পাড়ার গন্ধ নিয়ে ঈমানদার? তাইলে সাহাবায়ে কেরামের সাথে ভালোবাসা কি মিলতেছে? সাহাবায়ে কেরাম নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, যাকাত দানেওয়ালা ছিলেন, মানুষকে ভালোবাসতেন, পরোপকার করতেন। তারা গাঁজা খাইতেন নাকি? এখন এই যে কুষ্টিয়ার লালন শাহের দরবারে গাঁজা করার অভাব আছে নাকি? ওই গাঁজার দরবার যেখানে, খাজা যেখানে, গাঁজাও সেখানে। আমরা ওই সমস্ত খাজা আর গাঁজার বিরোধিতা করি। আমরা প্রকৃত অর্থে কোন আল্লাহওয়ালার মাজারের বিরোধিতা করি না। আর বিশেষ করে এখনকার প্রেক্ষাপটে যেটা বললাম, দেশের অবস্থার বিবেচনায় কোন হক্কানি আলেম এই মাজার নিয়ে এখন বক্তব্য দিচ্ছে না। কেন? পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। আপনার দেশটাকে ঠিক করতে হবে। পরিবেশ পরিস্থিতি না বুঝে আবেগে পাগল হলে চলবে। কথা কি বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাই? তাহলে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে মেনে চলো। মেনে চললে কি হবে? নবীকে মানলে কি হবে? প্রকৃত মুমিন যেই ব্যক্তি, ওই ব্যক্তির সবচাইতে বড় চাওয়া যে জিনিসটা, সেটা হলো আল্লাহ তাআলার ক্ষমা। যেটা কি একটা মুমিনের জন্য এর চাইতে বড় চাওয়া আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলার ক্ষমার চাইতে মুমিনের কাছে আসার বিষয় আর কিছু নাই। আল্লাহ তাআলা যদি কোনো মুমিনকে হাসরের মাঠে বলে, বান্দা তোমাকে আজকের জন্য মাফ করে দিলাম, ওই মুমিনের চাইতে সফল মুমিন আল্লাহর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওই মুমিনের চাইতে সফল মানুষ আল্লাহর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাহলে মুমিনের সবচাইতে বড় পাওনা হলো মুমিন আল্লাহর ক্ষমা পাওয়া। ঠিক কি না? এবার আসুন আল্লাহর নবীকে মানলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। নবীকে মানলে, নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আল্লাহ তাআলা ক্ষমাশীল। যে মুসলমান ভাইরা খেয়াল করুন, একদিকে আল্লাহ বলেছেন আমাদেরকে ভালোবাসবেন, যদি নবীকে মানো আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহ তোমাদের maaf করে দিবেন। আল্লাহ যদি ভালোবাসে আর maaf করে দেয়, এর চাইতে বড় সফলতা মুমিন জীবনের আর কিছু হতে পারে না। হতে পারে? তাহলে আল্লাহর ভালোবাসা চাই আর আমরা আল্লাহর ক্ষমা চাই। তাহলে মানতে হবে কাকে? নবীকে মানতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীর ভালোবাসার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন, এটা নবীর ভাষায় বোঝা যায়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি গোটা দুনিয়ার সব মানুষদের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত হলো সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার সম্পদের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি কিনা, আমার টাকা পয়সার চাইতে নবীকে বেশি ভালোবাসি কিনা, আমার ইজ্জতের চাইতে নবীর ইজ্জতকে বেশি প্রাধান্য দেই কিনা, আমার বাবার ইজ্জতের চাইতে নবীর ইজ্জতকে বেশি প্রাধান্য দেই কিনা। অথচ আমাদের বাংলাদেশে কোন নেতা নেত্রী, খেতা খেত্রী এরকম লোকদের বিরুদ্ধে কথা বললে মামলা হয়ে যায়, তাকে গুম করে ফেলা হয়। আর বিপরীত দিকে নবীর বিরুদ্ধে কথা বলার লোকের অভাব নাই, সবার বিরুদ্ধে মামলা হয় না। আছে না এরকম? আমার মুসলমান ভাইরা, ভালোবাসতে হবে নবীকে সবচাইতে বেশি। অথচ আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ বলা যেতে পারে যারা নবীর চাইতে তাদের নেতাকে বেশি ভালোবাসে। কাকে বেশি ভালোবাসে?
আমাদের নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নাই, রাসূল নেতা হবে কেমনে? ওই রাসূলকে যিনি নেতা মানবেন তিনি কেবল আমার নেতা হবে, এর বাহিরে কাউকে কোনো মুসলমান নেতা মানতে পারে না। যদি আপনি রাসূলকে না মানে এমন মানুষকে নেতা মানেন, আপনি মনে রাখবেন আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাইতে বেশি যদি কাউকে ভালোবাসো তোমার ঈমান নাই। হিসাব করেন মুসলমান ভাইরা, জুমার নামাজ আদায় করতে এসেছেন, ঈমানটা তো আগে, তারপরেই না জুমার নামাজ। কোন হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য কোন ধর্মের মানুষ যদি জুমার নামাজ আদায় করে কয় টাকার সওয়াব পাবে সে? কোন সওয়াব পাবে? তাহলে বোঝা যায় জুমার নামাজ আগে নাকি ঈমান আগে। এখন অন্তরের ভিতরে নবীর চাইতে কোনো ব্যক্তির ভালোবাসা যদি বেশি থাকে, নবীর পক্ষে বিপক্ষে কথা বলার পরেও যদি আপনি ওই ব্যক্তিকে নেতা হিসাবে মেনে নেন, তাহলে এই হাদিস প্রমাণ করে আপনি মাথায় টুপি দিয়েছেন ঠিক, আপনি দাড়ি রেখেছেন ঠিক, আপনি জুমার নামাজ পড়েছেন ঠিক, কিন্তু আপনার ঈমান ঠিক নাই। আমার মুসলমান ভাইরা, ওই নবীকে আমরা কত ভালোবাসতে হবে, কতটা মেনে চলতে হবে। আমরা তো নবীকে সুবিধা মতো মানি, অসুবিধা হইলে আর নবীরে মানি না। অসুবিধা হইলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে চিন্তা করি না। অসুবিধা হইলে আমরা নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলতে চিন্তা করি না। অসুবিধা হলে নবীর কালচারের বিরুদ্ধে কথা বলতে চিন্তা করি না। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, এটা কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন নবীকে কিভাবে মানব, নবীকে মানার ক্রাইটেরিয়া কি হবে, এটার সীমা রেখা কি হবে। আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ওহে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হও না। তোমাদের কোন কথা, কোন সিদ্ধান্ত, কোন মতামত যেন নবীর উপরে না যায়, আল্লাহর উপরে না যায়। আল্লাহ এবং নবী তোমাদের জন্য যেই সীমা রেখা দিয়েছে, ওটা কোন মুমিন ক্রস করতে পারবে না। আল্লাহকে ভয় করো, আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিকাওলি কাজহারি বা'দিকুম বিবা'দিন আন তাহাবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বললেন, ওহে মুমিনগণ, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না যায়। আল্লাহু আকবার। বড় মারাত্মক ব্যাপার। আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলতেন শুনুন। আল্লাহ বলেছেন তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না যায়। নবীর আওয়াজের উপরে সাহাবায়ে কেরামের আওয়াজ যাচ্ছিল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে সাহাবায়ে কেরামকে সংশোধন করে দিলেন, ও সাহাবীরা, তোমরা পরস্পর কথা বলবে, কিন্তু তোমাদের কথার আওয়াজ নবীর কথার আওয়াজের চাইতে বড় হতে পারবে। যদি বড় হয় তাহলে কি হবে শুনুন, কত মারাত্মক কথা শুনুন। তোমরা যখন একে অপরের সাথে কথা বলো, ঠিক সেরকম কথার মাঝে তোমাদের আওয়াজ যেন নবীর কথার উপরে না যায়। আর যদি এমনটা করো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সবগুলো আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। তুমি দরবেশি দেখাও, বড় আলেম মনে করেছো, তোমার কথা যদি নবীর আওয়াজের উপরে যায় তাহলে তোমাদের সব আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, নবী তো আমাদের সামনে নাই, আমরা তো নবীর সামনে কথাও বলি না, তাহলে আমাদের আওয়াজ নবীর আওয়াজের উপরে যাবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আপনার কোনো কথা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহর চাইতে আপনার কাছে যদি অন্য কিছু বেশি প্রাধান্য পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের চাইতে অন্য কিছু যদি আপনার মাথায় বেশি গুরুত্ব পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ যদি আপনার কাছে ছোট মনে হয়, আপনার আওয়াজ যদি তার উপরে যায়, সাথে সাথে আপনার আমল বরবাদ হয়ে যাবে। শুধু তাই না, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজায়, তার কবর থেকে আমাদের কথাগুলো শুনেন নাকি শোনেন না?
আল্লাহর ফেরেশতারা আমাদের আওয়াজগুলো, আমাদের কথাগুলো, আমাদের সওয়াবগুলো আল্লাহর নবীর কাছে পৌঁছায়, আমাদের সালামগুলো আল্লাহর নবীর কাছে পৌঁছায়। এজন্য যারা আল্লাহর নবীর কবর জিয়ারত করতে যায় ওখানে জোরে আওয়াজ করা নিষিদ্ধ, কারণ আপনার আওয়াজটা সরাসরি আল্লাহর নবীর কাছে পৌঁছে যায়। আপনার সেখানে গিয়ে যদি সওয়াবের জন্য গেলেন আর আওয়াজ জোরে করলেন, আপনার আওয়াজ জোরে হওয়ার কারণে আপনার জীবনের সব আমল বরবাদ হতে পারে। কত বড় মারাত্মক কথা! নবীর সম্মান কাকে বলে? একদম উচ্চে কথা বলা চলবে না। আজ ইসলামের উপরে আঙ্গুল তুলে কথা সবাই বলছে। আপনি খেয়াল করে দেখেন না, এই যে যারা স্বৈরাচার হয়ে বিদায় নিল, আলেম ওলামার উপরে কি নির্যাতন তারা করেছে। কেন করেছে জানেন? কেন করেছে? ওই লোকগুলার ভিতরে কি নামাজি নাই, রোজাদার নাই? শুধুমাত্র ভয় একটা, আমাদের ক্ষমতা টিকাবার জন্য কত আলেমকে ফাঁসি দেওয়া দরকার, কত আলেমকে জেলে দেওয়া দরকার, কত আলেমের হাত পা ভাঙা দরকার, কত আলেমের নখ উপড়ে ফেলা দরকার, কত আলেমকে গুম করা দরকার, সব করব শুধুমাত্র ক্ষমতা টিকাবার জন্য। এর পরবর্তীতে যারা আছে এখন তাদের মধ্যেও অনেকে দেখি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারাও তো নামাজ পড়ে। আলেমের বিরুদ্ধে কথা বলে কেমন? কারণ একটা, সেটা হচ্ছে আমার ক্ষমতার জন্য কোন মোল্লা মুন্সি যদি বাধা হয় তাহলে ওই মোল্লা মুন্সিকে সাইড করতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা যায় আমরা কি ইসলামকে প্রাধান্য বেশি দিচ্ছি না ক্ষমতাকে প্রাধান্য বেশি দিচ্ছি? ক্ষমতাকে প্রাধান্য বেশি। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমি ইমানদার থাকলাম কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদেরকেই তো বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? আলেমদেরকে শ্রদ্ধা করা নবীকে শ্রদ্ধা করার সমতুল্য। এবং আলেমদের সাথে সম্পর্ক রাখা মানে আপনি নবীর সাথে সম্পর্ক রাখা। যে ব্যক্তি আলেমদের সাথে সম্পর্ক রাখবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তার ধ্বংস অনিবার্য। আল্লাহু আকবার। কিন্তু ওই আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইতে আমরা চিন্তাও করি না, শুধু ক্ষমতাটা টিকায় রাখার জন্য। তাহলে আপনার আমার ঈমান কোথায়? আলেমদের শ্রদ্ধা না করে নিজে নিজে ঈমানদার হয়ে যাবেন, এটা মনে করবার কোনো সুযোগ নেই। আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওলামায়ে সু যারা আছে খারাপ আলেম, সেটা ব্যতিক্রম। কিন্তু প্রকৃত অর্থে ভুল তো মানুষের আছে না নাই? একটা মানুষের একটা ভুল থাকলে কি সে খারাপ হয়ে যায়? তাহলে হাত উঠান দেখি যে জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, একজন মানুষকে জীবনে ধোঁকা দেন নাই, একটা গুনাহও করেন নাই, এরকম মুসল্লি আল্লাহর ওলি আমার সামনে কি আছে? যদি থাকেন তাইলে আপনি মানুষ। কারণ মানুষ যে সে ভুল করবে, মানুষ যে সে গুনাহ করবে, ঠিক কিনা বলেন? এটা মানুষের স্বভাব। কিন্তু এভারেজ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমার কাছে আমাকে সবচেয়ে বেশি ভয় পায় কারা? সবচাইতে বেশি ভয় পায় আলেমরা। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত কারা? আলেমরা। আলেমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলছেন আলেমরাই সবচেয়ে বেশি আমাকে ভয় পায়। আলেমদের চেয়ে বেশি ভয় কেউ আমাকে পায় না। বলেছেন কে? ইল্লা বাংলাদেশ, উইদাউট বাংলাদেশ, এরকম কথাবার্তা আল্লাহ বলেছেন না? অতএব আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আলেমরা ভুল করলে আলেমদেরকেও আপনি সংশোধনী দেবেন, কিন্তু আলেম বিদ্বেষী হয়ে ঈমানদার থাকা, নামাজি হওয়া, জান্নাতি হওয়ার কোনো সুযোগ নেই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন ভাষায় বললেন। এই আয়াতের ব্যাখ্যা আজকে দুইটা ব্যাখ্যা হবে। যে আল্লাহর নবীর কথার চাইতে যদি আপনার আমার কথা উঁচু হয়ে যায় তাহলে আমার আপনার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। এটার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো আপনার আমার সিদ্ধান্ত যেন নবীর সিদ্ধান্তের উপরে না যায়। আর দুই নাম্বার কথা হলো আপনার ইমাম যিনি, আপনার নেতা যিনি, আপনি দিন প্রতিষ্ঠার কাজ করেন, আপনার মুরব্বি যিনি, আপনার কথাগুলো তার আওয়াজের উপরে যাবে না। তাহলে এখন আপনি যাকে পীর মানেন, আপনি যে ভাষায় বলেন, আপনি যাকে ওস্তাদ মানেন, আপনি যে ভাষায় বলেন, আপনি যাকে দ্বীনের দায়িত্বশীল মানেন, আপনি যে ভাষায় আপনি এটাকে মূল্যায়ন করেন, তাহলে আপনার আওয়াজ যেন আপনার নেতার আওয়াজের উপরে না যায়। নেতা যদি ইসলামী নেতা হয়, এই আয়াত কিন্তু এটাই শিক্ষা দিচ্ছে। আমি বানিয়ে বলছি না, তাফসীর গুলো খুলবেন, দুই একটা তাফসীর পড়লে অনলাইনে পড়লেও দেখবেন এই আয়াতের ব্যাখ্যা কি হবে। আপনার কথার আওয়াজ ইমামের উপরে যেন না যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলোতে যখন মসজিদ কমিটির মিটিং হয়, ইমাম সাহেব বিলের মতো বসে থাকে আর সবাই মিল্লা ইমাম সাহেব আছে না নাই? আমল কি আছে? আমল নাই।
আপনার আমলগুলোকে আল্লাহ তাআলা ডিলিট করে দিয়েছেন। কারণ আপনি ইমাম সাহেবের উপরে কথা বলেন। ইমাম সাহেবের চাইতে উঁচু গলায় কথা বলা ইমামের সামনে আপনার জন্য আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। এটা আমার আপনার বক্তব্য নয়, আল্লাহর কোরআন বলছে নিষিদ্ধ করেছে। এজন্য সাবধান আমার মুসলমান ভাইরা। আসলে প্রকৃত অর্থে কথাই তো কথার কারণে মানুষের সাথে ভালোবাসা হয়, কথার কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, কথার কারণে নেকামল বাড়ে, আর কথার কারণে নেকামল বরবাদ হয়ে যায়। কথার কারণে মানুষ আখিরাতের নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ, মান সাকাতা নাজা, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু চুপ থাকা, নামাজের কথা আছে নাকি এখানে? চুপ থাকলে নাজাত পেয়ে গেল। এর দ্বারা বোঝা যায় এই কথাই মানুষের মঙ্গল, কথাই মানুষের অমঙ্গল, কথার মাধ্যমে সবকিছু হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। যারা আল্লাহ রাসূলের সামনে তাদের কণ্ঠকে নিচু রাখে তারা তো ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বাছাই করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের আওয়াজ ছোট হয় আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে তাকওয়ার জন্য বাছাই করেছি, তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করেছি, তাদেরকে ফরহেজগারির জন্য আমি আল্লাহ নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনার ভাষায় যদি আদব থাকে আপনি ফরহেজগার হতে পারবেন, আপনি মুত্তাকি হতে পারবেন। কিন্তু ভাষা যদি আপনার উগ্র হয়, এই আয়াতগুলো যে একটা কথাই বলা হয়েছে উগ্র হওয়া যাবে যদি আপনি উগ্র না হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি হিসেবে কবুল করবেন। আর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। যদি আওয়াজটা শুধু ছোট করে এদের আল্লাহ ক্ষমাও করে দেবে, এদেরকে আল্লাহ পাক মহা পুরস্কারে ভূষিত করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেন মুমিনদের কাছে আল্লাহর নবীর মর্যাদা কেমন হবে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মুমিনের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাইতেও বেশি অগ্রগামী হবে, নিজের চাইতেও বেশি অগ্রাধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আমার কাছে কতটা অগ্রাধিকার পাওয়ার যোগ্য? আমার চাইতে বেশি। কার চাইতে বেশি? আমার চাইতে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে ভালোবাসবে। তাদের জন্য আল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো ওই ব্যক্তি হাসরের মাঠে আমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমাদের আখিরাতে সাক্ষাৎ হয়ে যায় তাহলে আমাদের জন্য কল্যাণ, মুক্তি, নাজাত আছে না নাই? বড় সংবাদ। আর হাসরের মাঠে নবী যদি বলে যে আমি তোমাকে চিনি না, অনেক মানুষকে বিশ্বনবী বলবেন যে তোমাদেরকে চিনি। হাউজে কাউসারের পানির মালিক হবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। তার উম্মতদেরকে একদল উম্মতকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাতে উদ্যত হবেন। হাতে পানি নেবেন আর পানি সামনের দিকে যখন প্রেজেন্ট করার জন্য উদ্যত হবেন, সাহাবাইকা কি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে মাঝখানে পর্দা দিয়া ওই পানি দেয়াটাকে আটকে দেবেন। বিশ্বনবী বলবেন যে তোমরা কারা, কেন পানি দেয়াকে আটকে দিলে? আল্লাহর নবীকে জবাব দেওয়া হবে তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুন্নিয়া ছিল কিন্তু আসলে আপনার সুন্নাত মানে নাই, আপনার সুন্নাতটাকে আংশিক মেনেছে, পরিপূর্ণ মানে নাই, ব্যক্তি জীবনে মেনেছে, রাষ্ট্রীয় জীবনে মানে নাই। অর্থাৎ আপনার সুন্নাতকে তারা বিদআতে পরিণত করেছে, তারা দুনিয়ার জীবনে বিদআত করেছে। আল্লাহর নবী তখন বলবেন দূর হও, সুহকান সুহকান সুহকান, দূর হয়ে যাও। প্রিয় মুসলমান ভাইরা খেয়াল করুন, নবীর আদর্শ গোটা জীবনে না মানলে আল্লাহর নবী বলবেন দূর হয়ে যাও।
এখন প্রশ্ন হলো আমি আপনি নামাজি হওয়ার পরেও যদি বিশ্ব নবীর আদর্শটাকে গোটা জীবনের জন্য মানতে না পারি, আর আল্লাহর নবী যদি বলেন দূর হয়ে যাও, তাহলে আমাকে সেদিন আদম আলাইহিস সালাম বাঁচাইতে পারবে? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বাঁচাইতে পারবে? কোন নেতা কোন পীর কি সেদিন বাঁচাতে পারবে? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, নবীকে ভালোবাসি, এটা মুখে মুখে নয়, এটা কাজে প্রমাণ করে দিতে হবে। নবীকে যে ভালোবাসি এটা কাজে দেখাতে হবে। আমি প্রায় সময় একটা উদাহরণ দেই অনেক জায়গায়, সেটা হলো আমরা প্রত্যেকেই আমাদের পিতামাতাকে ভালোবাসি, বাসি না? আমাদের পিতামাতাও আমাদেরকে ভালোবাসে, কিন্তু ওই পিতামাতা তার সন্তানকে কখনোই তার মুখ দিয়ে খুলে বলে না যে বাবা আমি তোমারে ভালোবাসি। বলছে নাকি? আপনাদেরকে বলছে? যাদের দাড়ি পেকে গেছে তাদেরকেও তো মনে হয় গোটা জীবনে একবার সন্তান হিসাবে বলে নাই যে বাবা তোমারে ভালোবাসি। বলছে? বলে না তো পিতামাতা। কিন্তু বলুক আর না বলুক, ভালোবাসা কি আছে না নাই? কিন্তু দুনিয়াতে দেখবেন কত লোকেরে বলে ভাই আপনারে খুব ভালোবাসি, প্রেমিক প্রেমিকারে বলে আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে যারা বাঁচবো না। কয়দিন পরে দেখা যায় আরেক জায়গায় বিয়া বসে গেছে। আছে না নাই? প্রেম করে বিয়ে করছে, বউ আবার স্বামীরে ভালাই আরেক জায়গায় চলে গেছে। এরকম ঘটনা এখন আছে না? 2 দিন আগে না বলছে আমি তোমারে ছাড়া বাঁচবো না? তাহলে মুখে মুখেই ভালোবাসি বলার ভিতরে আসলে প্রকৃত ভালোবাসা নাই, এগুলা বাটপারি। যেই ভালোবাসা মুখে বেশি উচ্চারিত হয় ওই ভালোবাসা নয়, যেটা অন্তরে থাকে সেটাই প্রকৃত ভালোবাসা। দেখেন না, এই যে কয়দিন আগে সৈরাচার খালি হুজুর দেখলেই বলতো রাজাকার, হুজুর দেখলেই বলতো পাকিস্তানি। কই কোন হুজুর কোন মোল্লা মুন্সি একজনে পাকিস্তানে পালায় নাই। আর আমরা বলেছিলাম তোমরা ভারতের বন্ধু, ভারতের দাবিদার, ভারতের পাঠানা গেলাম, তোমরা কিন্তু ঠিকই ভারত পালাইছো। এখন তো সবগুলা চোর বর্ডার দিয়ে ভারত পালাচ্ছে, ঠিক কিনা বলে? তাহলে মুখে মুখে দেশপ্রেমের কথা বলা আর মন থেকে দেশপ্রেম দুইটা আলাদা জিনিস। হুজুররা মুখে মুখে বক্তৃতায় কোথায় কোথায় দেশপ্রেমিক বলে না, কিন্তু কোন হুজুর বিদেশ গিয়া বাড়ি বানায় না। আমি গতকাল শুনলাম আমাদের কুমিল্লা 14 গ্রামের একটা চেয়ারম্যান সে বাড়ি বানিয়েছে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে সে বাড়ি বানায়। আপনি বুঝেন কিছু? গোটা বাংলাদেশে এখন একটা অস্থিতিশীল পরিবেশ চলছে। পুলিশ এখনো মাঠে নামে না, তারপর বিভিন্ন সরকারি কর্মকর্তারা এখনো ঠিকঠাক মতো কাজ করে না। কাজটা করবে কেমনে ভাই? আপনারা বুঝার চেষ্টা করেন। যেই লোকটা দুর্নীতি করে দৈনিক 20,000 টাকা কামাই করত, এখন সে ওই দুর্নীতির রাস্তা বন্ধ, এখন মাসে 20,000 টাকা পায়। ওই 19-এর বিরোধিতা করবে না তো কে 19-এর বিরোধিতা? কথা বুঝেন নাই? এখন অনেকে নড়ে চড়ে বসছে, না এটা ভুল, ওইটা ছাত্ররা এটা করছে, ওইটা করছে। আরে ভাই 15 বছর 16 বছরের জুলুম আপনি 2 দিনে ঠিক করতে পারবেন? এই 15 বছরের বিদ্যুৎ বকেয়া 2 দিনে কি ফিলাপ হয়ে যাবে? ওই লোকটা যে লোকটা রিকশা দিয়ে চলার অবস্থা নাই, ওই লোক প্রাডো গাড়ি দিয়েছে। এখন যেই লোক প্রাডো গাড়ি দিয়ে একবার চলে অভ্যস্ত হয়ে গেছে, সে কি আর রিকশায় উঠতে পারবে? বেতন পায় 25,000 টাকা, বেতন পায় 30,000 টাকা। 30,000 টাকা দিয়ে কি ড্রাইভারের বেতন দেয়া যায়? ড্রাইভারের বেতন তো দেয়া যায় না। এই যে মাহফিলের সিজনে যখন একটা না প্রোগ্রাম চলে, আমাদের একটা ড্রাইভারের বেতন 30,000 টাকার উপরে। কথা বুঝেন নাই? এখন ওই লোক মেজাজ খারাপ করবে না, ওই লোক দেশের এই বিপ্লবের বিরোধিতা করবে না তো কে করবে? কারণ প্রত্যেকটা সরকারি অফিস আদালত, প্রত্যেকটা সেক্টর দুর্নীতি, ঘোষ আর ঘোষ। এই ঘোষের কারণে এখন যখন রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন এদের আর মেজাজ ভালো নেই। কথা বুঝেন? আমার মুসলমান ভাইরা, এই বিপ্লব 16 বছর মানুষ নিঃশ্বাস নিতে পারে না। এই বিপ্লবের ব্যাপারে কথা বললে যাদের মেজাজ খারাপ হবে, বুঝে নিবেন এই লোক দেশদ্রোহী, এই লোক দেশদ্রোহী। এখন কি একজন ইমানদার হয়ে গেছে, একজন লোককে যদি ওই কোন পদ থেকে বিদায় করে, আহা কি সমবেদনা, কি আন্তরিকতা! আপনি কি দেখেননি কত আলেম ওলামাদেরকে মিথ্যা মামলায় হামলায় জর্জরিত করে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে? আপনি কি তখন লিখতে পেরেছেন, বলতে পেরেছেন? পারেননি তো। অতএব আমার মুসলমান ভাইয়েরা, আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে ভালোবাসি। কথা কি বুঝেন? একটু ক্ষতি হবে, আমার একটু কষ্ট হবে, দেশটাকে ভালোবাসুন। এটা বিশ্ব নবীর সুন্নাত, এটা আমার নবীর সুন্নাত। এই রবিউল আউয়ালের যে জুমায় আমরা কথা বলছি নবীর ভালোবাসা নিয়ে, মনে রাখবেন আমার নবীর এটা সুন্নাত ছিল। আল্লাহর নবী দেশকে অনেক ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা ওই ঘটনা জানি মক্কাতে, এবং গানে গানে আমাদের এই দেশে অনেকগুলা গান এরকম ঘটনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর তার চোখ বেয়ে বেয়ে অশ্রু
বিসর্জন তিনি দিয়েছেন, তার কারণ দেশপ্রেম। তার কারণ কি? দেশপ্রেম, মাতৃভূমির প্রতি ভালোবাসা। আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা যেন আমাদের দেশের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দিয়ে দেয়। সবাই বলে আমিন। ভয় পাবেন না ভাই, ভয় পাবেন না, টেনশন করেন না। হুজুর এভাবে বললে কি হয়ে যায়, আমাদের ডানে ভাই শত্রু ভারত আমাদের খায়া ফেলাবে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। শোনেন, এই যে এখন চারদিকে ভারতের শত্রু আছে না নাই? তার নিজের শত্রুরা মণিপুর এখন নিজেরা স্বাধীনতা দাবি করতেছে, ভারতের পতাকা নামাইয়া ওরা নিজেরা পতাকা বানাইয়া লাগাইছে। দেখছেন না আপনারা? আবার পাশাপাশি চীন ওদের 60 কিলোমিটার দখল করছে। এরপরে আবার বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, কারণ আমরা চাই না কোন স্বৈরাচারকে ভারত জায়গা দেয়। ভারতের সাধারণ জনগণের সাথে আমাদের শত্রুতা নেই, কথা বুঝতে হবে। ভারতের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক আছে, সেটা সমান তালে থাকতে হবে। আমি যেমন দেব আপনিও আমার তেমন দেবেন, আমি যেমন নেব আপনিও আমার থেকে তেমন নেবেন। আমি দিতেই থাকবো, আপনি নিতেই থাকবেন, আর আমার 12টা বাজাতে থাকবেন। প্রত্যেকটা দেয়ার উসিলায়, প্রত্যেকটা ডলারের বিনিময়ে আপনি আমার লাশ দিয়ে যাবেন আজীবন, এটা চলবে না। বাংলাদেশের তরুণ জওয়ানরা বিজিবি এখন আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। 16 বছর একটা বুলেট ছুটতে পারে, এখন বুলেট ছোড়া শুরু। দেখছেন না আপনারা? বুলেট ছোড়া শুরু করেছে। এদেশের বিজিবি যদি দাঁড়ায়, সেখান দিয়ে পাকিস্তানের সাথে আমার ঠেলাঠালি। পাকিস্তান এখন দাবি করতেছে ওই যে জম্মু কাশ্মীর থেকে ওই অঞ্চলটা, পাকিস্তান বলতেছে এটা আমাদের, চীন বলতেছে এটা আমাদের, ওখানে মায়ানমার বলতেছে আমাদের। এভাবে চারদিক থেকে যেভাবে গ্রাস করেছে, ওদের অবস্থায় কেরোসিন। দেশপ্রেম অন্তরে লালন করেন ভাই, দেশপ্রেম যদি ভিতরে রাখেন, এর মধ্যে কিন্তু আমাদের দেশটা যেমন সেফ হবে, আমাদের একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। ঠিক না বলে? কোথাও দুর্নীতি বরদাস্ত করবে, কোথাও না। যেখানে দুর্নীতি সেখানে আওয়াজ করবে। এবং নতুন করে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, কদিন পরে পারবেন না ওদের গোড়া শক্ত হইবে, কথা বলবেন, কোন জায়গায় চাঁদাবাজি এলাও করবেন, মিডিয়াতে এগুলো নিয়ে আসবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসবেন, কোথাও চাঁদাবাজি চলবে না। আমরা এই চাঁদাবাজি বন্ধ করার জন্যই তো আন্দোলন করেছি। চাঁদাবাজি বন্ধ করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মিম্বার থেকে কথা বলেছি। আবার চাঁদাবাজি শুরু হওয়ার জন্য যেই দলে হোক না কেন, কোন চাঁদাবাজকে আমরা সমর্থন করতে পারি। রাগ করছেন নাকি আপনি? রাগ করছেন? এটা করবেন না। প্রিয় মুসলমান ভাইরা, আমরা একটা সুন্দর দেশ বানালে আমাদের দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। নাকি চাঁদাবাজির জন্য আল্লাহ জবাব নিবে না? জবাব নিবে। চাঁদাবাজি করলে গুনাহ হয় না? যদি হয় তাহলে আপনি কথা বলবেন না কেন? কথা বলতে হবে না? তবে সে আমার বাবার দলের লোক, এই জন্য কথা বলা যাবে না। আমার বাবা যেই দল করে সেও ওই দল করে, এই জন্য আপনি যদি কথা না বলেন, সে চাঁদাবাজি করে যেমন গুনাহগার হলো, আপনিও আপনার আমলনামায় ওই গুনাহ লিখা হয়ে যাবে, মনে রাখবেন। আসুন, রবিউল আউয়াল মাসে আমরা নবীকে ভালোবাসি এবং নবীর আদর্শে আমরা এই বাংলাদেশকে তৈরি করতে চাই। সবাই ইনশাআল্লাহ বললেন না যে? আপনারা কি চান না এমন একটা বাংলাদেশ? আমরা ডান দেখেছি, বাম দেখেছি, আমরা বড় বড় দুইটা দল দেখেছি, আমরা এর সাত কাগজে দেখেছি কেউ এই দেশ থেকে চুরি ডাকাতি বন্ধ করতে পারেনি। এবং আমরা এটাও দেখেছি স্বাধীনতার পর থেকে শুধুমাত্র কয়েকজন মোল্লা মুন্সি ছাড়া বাংলাদেশে কোন এমপি মন্ত্রী নিজেকে দুর্নীতিমুক্ত প্রমাণ করতে পারে। যারা দুর্নীতিমুক্ত, আমরা তাদেরকেই বাংলাদেশের পার্লামেন্টে দেখতে চাই। আমরা সব দেখা হয়ে গেছে, লাভ নাই। কেউ ছোট চোর আর কেউ বড় চোর। আমরা চাই আল্লাহ ওয়ালারা সমাজ চালা, তাইলে কারোর উপরে জুলুম হবে না। এমন লোক পাবেন কোথায়? আপনি এমন লোক হয়ে যান। আপনি আপনার জায়গাটা সেভাবে তৈরি করুন। আজ থেকে নামাজ ধরেন, আজ থেকে কোরআন ধরেন, আজ থেকে আপনার পরিবারটাকে দাওয়াত দেন। এতদিন তো দাওয়াত দেওয়া যায় না। বাংলাদেশে কত লাখ লাখ মাহফিল বন্ধ হয়ে গেছে, এখন থেকে আমাদের নিয়ে কারাগারি লাগছে। ওদের দেন খালি। আমার মুসলমান ভাই, ভালো দিক, ভালো দিক, এটা আমাদের কালচার, এটা আমাদের ঐতিহ্য। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় কোরআনের দাওয়াত দেন। আমরা কোরআনওয়ালা সমাজ চাই, আমরা আর কোনো দুর্নীতিবাদ চাই না। এক জালেম বদলায় আরেক জালেমকে নেব। আবার এটা বললে অনেকে মনে কষ্ট হয়, আপনি কি জালেম নাকি? মনে কষ্ট নাকি? অনেকে আছে এটা বললে মনে কষ্ট হয়, আপনি কি জালেম নাকি? মনে কষ্ট পাইলেন? আমরা বলছি কোন জালেম চাই না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলাকে দেশপ্রেমের জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এই রবিউল আউয়াল মাসে রাসূলের ভালোবাসায় সিক্ত হয়ে যেন আমরা সুন্দর স্বদেশ গড়তে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁকা জায়গাগুলো